না, আমি সর্ব অবস্থায় যে আল্লাহর উপর সন্তুষ্ট, এটা আমি আরো কিভাবে প্রকাশ করতে পারি যে আমি সর্ব অবস্থায় আমি আল্লাহর উপর সন্তুষ্ট? জি জি জি। এর সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনার তৌহিদের বাস্তবায়ন। তৌহিদে যাতে করে কোন রকমের শিরকের, বড় শিরক ছোট শিরকের সংমিশ্রণ না থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যথাযোগ্য মর্যাদা হচ্ছে তাকে শিরক মুক্ত ঘোষণা করা, লা শারীকা লাহ, লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো শরীক নাই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। কতবার একজন হাজী পড়ছেন এহরাম অবস্থায়, কিন্তু অজ্ঞতার কারণে এতবার সাক্ষী দিয়েও গিয়ে আবার শিরক বিদআত করছেন, মাজারে ধর্ণা দিচ্ছেন, অথবা তাবিজ তোমার এর আশ্রয় নিচ্ছেন, কবিরাজ ওঝার আশ্রয় নিচ্ছেন। তো আসলে সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্টি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান, আমি রবের ওপর সন্তুষ্ট, তাকে রব হিসেবে একমাত্র পেয়ে, তার রুবুবিয়াতে, তার উলুহিয়াতে, ইবাদতে, তার আসমা সিফাতে কোনো শরীক নেই। আল্লাহর তৌহিদের পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা করবে। আল্লাহর তৌহিদের পুরোপুরি বাস্তবায়নের একটি দিক হচ্ছে ফরজ ওয়াজিবে যেন কোনো ঘাটতি না হয়। শুধু এই নয় যে আপনি তৌহিদবাদী এক শ্রেণীর আমাদের দেশীয় আহলে হাদিস জনগণের মতো, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতে গাফিলতি, ফরজ ওয়াজিবে গাফিলতি, হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, হারাম যৌতুক নিচ্ছে, হারাম কার্যক্রমে বিয়ে শাদিতে লিপ্ত, না না না, তাহলে এটা তৌহিদের বাস্তবায়ন হলো না। শুধু মাজার পূজা করি না, পীর পূজা করি না, পীর ধরি না, আর তৌহিদ কায়েম হয়ে গেল না। মূল তৌহিদ আছে কিন্তু ফুল তৌহিদ নেই। মূল তৌহিদ আছে কিন্তু ফুল তৌহিদ নেই। ফুল তৌহিদ হচ্ছে ফরজ অজেব পুরোপুরি আদায় করবে, যাতে আল্লাহর কাছে আপনি আসামের কাঠগড়ায় হাজার, এটা করণীয় কেন, এটা তো জরুরি ছিল। অজেব ফরজ, হারাম নাজায়েজের কাছে যাবেন না। যা আল্লাহ হারাম করেছেন, তার রাসূল হারাম করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারামের কাছে যাবেন না। জি, ফরজ ওয়াজিব আদায় করে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, তৌহিদের প্রতিষ্ঠা করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে আমি সন্তুষ্ট, সুতরাং আমি যথাসাধ্য বেশি বেশি সুন্নত নফল আদায় করব, নফল ইবাদত বন্দেগী বাড়াবো, নফল সালাত, নফল দান সাদাকা, নফল সিয়াম, নফল হজ উমরা ইত্যাদি, নফল আরো জনকল্যাণমূলক কাজ, যে কোনো রকমের নফল কাজ যেগুলি হয়তো ওয়াজিব নয় সেগুলি করা, নফল এলেম চর্চা করা। এলেম আছে আলহামদুলিল্লাহ, ইবাদত বন্দেগী করার সময় সমান একজন মুসলিমের, কিন্তু সারা জীবন সে এলেম শিখেই যাচ্ছে, এলেম শিখে যাচ্ছে। তো এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এবং তার সাথে আর একটি কথা বলে দিই এই বিষয়টিকে সম্পূর্ণ করার জন্য, তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য কোন নিয়ামত, যেটা সামান্য মনে হচ্ছে দুনিয়ার এক অধিকাংশ লোকের নজরে, সেটা আপনার কাছে অনেক বড়, অনেক বড়। সাধারণ একটি উদাহরণ দিই, যদি আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিস্থিতির সম্মুখীন করেন যে ডাল ভাত ছাড়া কিছু পাচ্ছেন না, বা ভাত পাচ্ছেন না, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, ভাত পাচ্ছেন না, শুকনো রুটি, লবণ রুটি, তাতে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রিজিক জুটিয়েছেন, এটাও অনেকের জুটে না। আল্লাহ সুস্থ রেখেছেন, অনেকে অসুস্থ, খাবারের অভাব নেই কিন্তু খেতে পারে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর যে আপনি সন্তুষ্ট, আপনি সেটার বহিঃপ্রকাশ ঘটাবেন। অবিল ইসলামে দিনান, দিন ইসলাম পেয়ে যে কত ধন্য আপনি, আর কত গর্ববোধ করছেন। সুবহানাল্লাহ, অসংখ্য মানুষ, অধিকাংশ মানুষ পৃথিবীতে আজকে ইসলামবিহীন জীবন যাপন করছে, বেদিনের জীবন যাপন করছে, ভ্রান্ত দিনের, ভ্রান্ত ধর্মের পথিক। আলহামদুলিল্লাহ, অবিল ইসলামে দিন, অবি মুহাম্মাদিন রাসূল, আর শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে যে আল্লাহ শামিল করেছেন, উম্মতে আল্লাহ রাব্বুল আলামিন শামিল করেছেন, এর জন্য আল্লাহর যথাযথ শুকরিয়া আদায় করা, বেশি বেশি নেক আমল বাড়ানো। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, তৌহিদের বাস্তবায়নে তৌফিক দান করে, শিরক বিদআতকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবেন, বিদআতের ধারে কাছেও যাবেন না। আপনি বিদআতের দিকে যাচ্ছেন, তার মানে আল্লাহর বিধান যা রাসূলের মাধ্যমে এসেছে তার সমান অন্য কিছুকে মনে করছেন কমপক্ষে আপনি, এটা চরম অন্যায় কাজ, অনেক সময় ঈমান ভঙ্গ হয়ে যেতে পারে। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্টি প্রকাশ করা, যে আল্লাহ আমি তোমার উপর রাজি, তুমি আমার উপর রাজি হয়ে যাও। আর বেশি বেশি দোয়া করবে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ কবুল করুন।